মনে করো তো বেকে কুরবানি দে, গরু কুরবানি দে, ছাগল কুরবানি দে। তাহলে তোরা কি দিবি? মোষ? তোমার কইছে মোষ। মোষ দিম না, মোষ দিম না। তাহলে কি মুরগি? তোরা মুরগি কোনদিন কুরবানি পাগল নাকি? তুমি না এক মেন্টাল, পাবনা থেকে ছুড়াই পড়ছো। আমি তো মেন্টালি, তুই যেভাবে সাফা মারতি আছিস আমার বগলে মনে হয় যে তুই একারে মুরগি ছাড়া কি দিবি? ওরে বাবা, সাবা কম। আব্বা আমার কইছে যে এইবার কারি দে, মনে কর যে মুরগিও দিম না, খাসিও দিম না, গরুও দিম না, মহিষও দিম না, হরিণ কুরবানি দিম। হরিণ কোস কি? হরিণ কুরবানি দিবি? সাফা একটু কম করে পিঠা কে? তাই তো হরিণ কুরবানি দিবি। আমি তো আজ পর্যন্ত দেখি নাই কে হরিণ কুরবানি দিতি। তোর বাবার এই হরিণ পেলো কনে? কোন থেকে আনছে? আরে কোন থেকে নিয়ে আবার তুমি বুঝো নাই? আব্বা সুন্দরবন যাবো, সুন্দরবন ছিল না? তুমি আবার চিন্তা কিবা করে? তুমি তো আবার যাও নাই, তুমি গেছো ওই আরা খেতে, ওই কুইশাল খেতে, ওই আখ খেতে, ওই পাট খেতে, ওই দিকে গেছো তুমি। সুন্দরবন তো যাও নাই। কোন থেকে আবার বড় দিকে একটা হরিণ কিনে নিয়ে আবো। হরিণ কিনে নিয়ে আবো? হ্যাঁ। সাফা তো মাশাআল্লাহ সেরকম মারা হিকছাস। দেখা যাবনি কুরবানির দিন। দেখা যাবনি? কুরবানি দেস না? হ্যাঁ দেখা যাবনি। দেখা যাবনি। আরে হন কি কুরবানি নিয়ে সাফাবাজি একটু কম কম করন লাগবো। কে বুইরা কই কি জ্ঞান তুমি কমাই দিও। দেখা যাবনি একবার হরিণ কুরবানি নিব। হরিণ থাকো। তুই যাস এখন, বুঝছি তোর সাফার জ্বালায় আর আমি থাকালাম নাই নে। আরে আর কোশ না, এবার কোরবানি দে সব থেকে বড় গরু আমার ঘরে হইব। ওরে বাবা রে বাবা, বড় গরু হবো। দূর গরুটা বিষয় হইলো আঙ্গরা বা সুন্দরবন থেকে হরিণ কিনে নিয়ে আবো। ঈদের দিন যাই তুই গাহিস, তোরা তো আমার জীবনে দেওয়াস নাই না। আরে মক্কু কয় কি হরিণ কোরবানি দিব, তারপর আমার দেখা বাস না। আমি যাই বড় গরু কিনে নিয়েছি, দেখিস খালি মাঠে যাই। করে কি বা বড় গরু আমার হরিণ বেটা সুন্দরবন থেকে আনবো। সুন্দরবন জীবনে গেছো? সুন্দরবন দিয়ে আমাকে রাইডা যায় হুয়া হুয়া কইরা। তুই মুখ বুঝবি। কই গো? আব্বা কই গেলা? ওর দিকে হরিণ কিনতে যাচ্ছি। আরে বেটা হরিণ তো হরিণ, এটা তো বড় ছোট কোনো বিষয় আছে। হ্যাঁ কি হইছে কও? আরে কি হইছে কও মানে? তোমার চোখে কি পড়তাছে না? এই যে আমি হরিণ নিয়ে আইছি। এটা হরিণ? তুমি কই থেকে কাগজ ছাগল ধরে নিয়ে আইছো? এটা হরিণ বানাই দাও মানে? আরে ধরু এতগুলা টেপ পকেট থেকে দিয়ে কিনে নিলাম। কি রে বাপ কষ্ট লাগে? হ্যাঁ সুন্দরবন থেকে নিয়ে আইছে। গাড়ি দেয় না বেরেক কইরা পরে হরিণ দা বাইকে দিল। ওই দাদা তুই আপন করছ না? আমি তো এই যে চোখের কাছে ভালো করে ধরে যে হরিণ। হ্যাঁ এটা হরিণ হয় কেমনে? কেমনে? এই যে হরিণের কালার। হরিণের কালার দেখে হরিণ হয়ে গেল? এই দেখো বেশ কথা কও হ্যাঁ, জান ছেড়ে হরিণ এত কথা কোন যাবো? তুমি আমার মান সম্মান যা আছে সবকিছু একদম বাসায় দিলা। এলাকাতে পুরো এলাকার ভিতর ঘুরে ঘুরে কইছি আমার জামাই হরিণ আনতাছে অর্ডার দিয়া সুন্দরবনের থেকে। আইটু পড়তে বাড়ি বইরা যাব গমাইছে। এই ছাগল যদি আয় দেখে তাহলে কি হবো? কিছুই হবো না। মানুষের কামাই আমি খাই না। মানুষ কি কইলো না কইলো এটা আমার দেহ লাগলো বুঝছো? হ্যাঁ এ ভাই কইও একেরে এক ঘুরে থাকো। কেমনটা লাগতাছে? এত সাত করে রইছে এর মধ্যে ছাগল কিনা নিয়ে আইছে। এটার বিলে হরিণ বানাইছে দেখো। কোথায় মারে হরিণ কোথায় মারে? তুহিন বলে হরিণ আনছে। হ্যাঁ দেখেন। আচ্ছা আচ্ছা আয় বলছে হরিণ দেখ পাইলাম। হরিণ দেখছ? এই যে হরিণ। হ্যাঁ হরিণ। এই যে হরিণ। তুই কিছু কথা চাচা হরিণই তো আমার সাথে চাপা মারে। ও বলে হরিণ কুরবানি দেবো। আমি কইছিলাম না এলাকার ভিতর সবথেকে বড় কুরবানি আমি দেবো। হ্যাঁ সাত ভাগিয়ে একাই দিছি একাই। আচ্ছা কপালটাই খারাপ। এটা তো হরিণ না, ছাগলের বাচ্চা বুঝছাস? তাও তো এটা কুরবানির উপযুক্ত হয় নাই। এটার বয়স হয় নাই কুরবানি দেওয়ার। শোন কুরবানি নিয়ে কোনো চাপাবাজি করতে নাই। কুরবানি হলো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। সেই আল্লাহর হুকুমের উপর এরকম চাপাবাজি চলে না। আল্লাহ যখন যারে যেভাবে সামর্থ্য দেয়, যতটুকু সামর্থ্য দেয় ততটুকু দিয়াই কুরবানিরা সন্তুষ্ট থাকুন লাগে। একদম ঠিক। তুমি 2টা দে পারবা, 2টা দিয়াই সন্তুষ্ট থাকবা। তুমি কোবা না যে আমি 2টা দে কুরবানি, ওইখানে কম যাব না যে আমি 72টা দে কুরবানি দেব। কথা বুঝছাও? জি চাচা আমি বুঝছি। তাহলে মনে আমার ভুলই হয়ে গেল। হ চাচা আমিও বুঝছি আমারও ভুল হয়েছে। কোরবানি নিয়ে অহংকার কিংবা চাপাবাজি করা উচিত না। আমি আরেকটা কথা কই, এটা যেহেতু বয়স নাই, 1 বছর পাইলে কি সামনের বার দিতে পারবো না? হ্যাঁ দিতে পারবা। তাহলে তাই করি। হ্যাঁ এটা পাইলে
আবার বড় দেখে এটা কিনে কুরবানি দেওয়া আচ্ছা বুঝছা এরকম কুরবানি নেয় আর কারোর সাথে কোনোদিন চাপাবাজি করবা না ঠিক আছে। করবা না চাচা এইটা হলো চাপাবাজের হরিণ কুরবানি হরিণ কুরবানি